হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস এমবি ইউটিউব চ্যানেল। আমি আদিত্য সাহা, তোমাদের ম্যাথামেটিক্স মেন্টর। আজকে আমাদের টপিকের নাম হলো ডেফিনিট ইন্টিগ্রেশন। ডাব্লিউবিজেই পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই টপিক। চলো তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ টপিক। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, 2023-এর প্রতিবারের মতো, দ্য এক্সপ্রেশন 0 to n, এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাই না? ইন্টিগ্রাল পার্ট অফ এক্স। আর নিচে কি আছে? 0 to n ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এটা ইন্টিগ্রেশন বের করতে বলেছে, হোয়ার এই থার্ড ব্র্যাকেটে এক্স অর্থাৎ এটা কি ইন্টিগ্রাল পার্ট, আর এই সেকেন্ড ব্র্যাকেটে এক্স অর্থাৎ এটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এক্স অ্যান্ড এন বিলংস টু এন। আচ্ছা, এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এখানে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, কোনটা হবে। চলো শুরু আছে। আচ্ছা, কি আছে দেখো। হুম, দেখো ফার্স্ট অফ অল ইন্টিগ্রাল পার্ট অফ এক্স, এটা একটু বুঝে নাও। এটা কি হয় সবসময়, ধরা যাক এক্সাম্পল নিয়ে বুঝি কি হবে। এটা সবসময় একটা ইন্টিজার দেবে, কি দেবে? ইন্টিজার দেবে। সিম্পল, ইন্টিগ্রাল পার্ট বলে কি দেবে? ইন্টিজার দেবে। আচ্ছা, কি করে দেবে? ধরা যাক এটা আছে 2, তো সিম্পল এখানে 2ই হবে। 2 একটা ইন্টিজার। ধরা আছে এখানে 2.4, এটা তখন দিবে 2, মানে জাস্ট তার ছোট ইন্টিজারটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার 3.7, তাহলে কত দেবে? আমাকে দেবে এটা 3। এবার ধরো মাইনাসে আছে -2.3, তাহলে কত দেবে? -2.3 কত দেবে? দেখো নাম্বার লাইন ড্র করো। এখানে -3, এটা -2, -2.3, অর্থাৎ এদের মাঝে আছে কত? তাহলে এর থেকে ছোট ইন্টিজার দেয় সবসময়। ছোট ইন্টিজার কি এখানে? -3, -2 কিন্তু হবে না, -3 হবে আমার আনসার, ছোট ইন্টিজার। তো এটা হচ্ছে ইন্টিজার পার্ট। এবার আমরা বুঝে নিই ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্টের তেমন কিছু কঠিন ব্যাপার নয়। এ ফ্র্যাকশনাল পার্ট দেবে, অর্থাৎ কি হবে? ধরা যাক এক্স ফ্র্যাকশনাল পার্টটা বলেছে 0.5, তো নিজেই এটা ফ্র্যাকশনাল পার্ট, এখানে ইন্টিজার পার্ট কিছু নেই, তো 0.5ই হবে। এবার একটু ইন্টিজার পার্ট রেখে নিই, 2.7, এটা ফ্র্যাকশনাল পার্ট বলছে। এখানে ইন্টিজার পার্ট কত? 2, তাহলে ফ্র্যাকশনাল পার্ট কি হবে? 0.7। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এক্স যে কোনো একটা সংখ্যা হলে ওটা ইকুয়ালস টু হবে তার ইন্টিজার পার্ট প্লাস তার ফ্র্যাকশনাল। খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, ঠিক আছে। ওকে, এবার আমরা চলো ফিরে আসি আমাদের কোশ্চেনের মধ্যে। তোমাদের বেশি সময় আজকে আমি নেব না, পরীক্ষা খুবই সামনে চলে এসেছে, আশা করি তোমরা দিনরাত পড়াশোনা করছো। ওকে, হুম, 0 to n ইন্টিগ্রাল পার্ট অফ এক্স ডিএক্স। দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ 0 to n ইন্টিগ্রাল পার্ট অফ এক্স ডিএক্স। এবার দেখো ইন্টিগ্রাল পার্টগুলো কি হবে? 0 থেকে 1-এ চেঞ্জ হবে, 1 থেকে 2-তে চেঞ্জ হবে, মানে এই ভ্যালুগুলোর উপর ইন্টিগ্রাল পার্টগুলো চেঞ্জ হবে। 0 to 1 আমি নিলাম, তখন ইন্টিগ্রাল পার্ট কি হবে বলতো? 0 to 1-এর মধ্যে, 0 to 1-এর মধ্যে ইন্টিগ্রাল পার্ট এখন আমি লিখছি না, এখন এইভাবে লেখো। পরের লাইনে আমরা সব লিখছি, কি লেখা যায়? 1 to 2 প্লাস, এরকম করতে করতে আপ টু 0 to n ইন্টিগ্রাল পার্ট অফ এক্স ডিএক্স। আচ্ছা, এটা আমরা কেন লিখতে পারলাম? কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ a to d fx dx এ কি লেখা যায়? আমরা এদের লিমিটটা ব্রেক করতে পারি, a to b fx dx লিখলাম, ঠিক আছে, প্লাস b to c fx dx লিখলাম, প্লাস c to d fx dx, ঠিক আছে। এবার লেখা যায় যত ইচ্ছা তত ভাবে ভাঙা যায়, তো এটা একটা আমার প্রপার্টি, এটা আমরা এখানে ইউজ করেছি, আর এটা একটা ফর্মুলা আমি তোমাদের বলেছি। ওকে, তো এবার কি হবে দেখো, এই কালারটা ভিজিবল হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এবার দেখো কি আছে। 0 to 1-এর মধ্যে ইন্টিগ্রাল পার্ট অফ এক্স কি হবে? জাস্ট ছোট ইন্টিগ্রালটা দেয়, অর্থাৎ 0.9 হলে ইন্টিগ্রাল পার্ট কত হবে? 0। 0.85 হলে ইন্টিগ্রাল পার্ট কত হবে? 0। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে আমি কত পাবো? 0 আনসার পাবো। প্লাস
1 to 2 এর মধ্যে কি পাবো? ইন্টিগ্রাল পার্ট অফ এক্স 1 পাবো। সো ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, লিমিট কত? 1 থেকে, এরকম করতে যদি 2, যদি নেক্সট পার্টটা আমরা দেখি কি হবে, 2 থেকে 3, আর ওখানে ইন্টিগ্রাল পার্ট কত হবে? 2 ডিএক্স, এরকম করতে করতে আপ টু, আচ্ছা এখানে 0 টু n লিখে দিয়েছি, এটা একটু ভুল হয়েছে। এখানে কি হবে? n মাইনাস 1 টু n, তাই না? 0 টু n কেন হবে, তাই না? n মাইনাস 1 টু n, n মাইনাস 1 টু n, তাই না? ছোট থেকে বড়। ওকে, এটা হবে আমার n মাইনাস 1 টু n। আচ্ছা, তাহলে এখানে কি হবে ভ্যালুটা? n মাইনাস 1, জাস্ট ছোট ইন্টিজার, ইজি, এক্স। এবার এটা যদি ক্যালকুলেট করি আমরা, কি হবে? ফার্স্ট দেখো 1, আর এখানে হবে 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স 1 থেকে 2, প্লাস 2 ইন্টু আবার ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স 2 টু 3, আপ টু n মাইনাস 1 ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কত? n, লিমিট কত? n মাইনাস 1 টু n। ডিএক্স এর ইন্টিগ্রেশন তো কি হবে? এক্সই হয়। এবার এখানে কি আসছে দেখো, 2 মাইনাস 1 করলে কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1। এখানেও তাই হবে, 3 মাইনাস 2 করলে কি হবে? 1। সো 1 প্লাস 2 প্লাস 3, এরকম করে করে আপ টু, এখানে হবে n মাইনাস 1। তাহলে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি, এখানে কি n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি। এটা কি ফর্মুলা? কি n ইন্টু n প্লাস 1 বাই 2, এক্স্যাক্টলি কারেক্ট। কি হবে? n এর মাঝে কত? n মাইনাস 1 ইন্টু n প্লাস 1, অর্থাৎ n বাই 2। এটা আসলে আমাদের নিউমারেটরের আনসার, নিউমারেটরের আনসার আসলে আমাদের এটা। আচ্ছা, ওকে, এবার চলে আসি নিচে, ঠিক আছে? 0 to n fractional part of x dx, ওকে, 0 to n 0 fractional part of x, okay, not fx, fractional part of x dx, ঠিক আছে? আচ্ছা দেখো, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ফাংশনটা সবসময় ফ্র্যাকশনাল পার্ট কি হবে? 0 থেকে 1 এর মধ্যেই হয়, 0 থেকে 1 এর মধ্যেই হয়। এই গ্রাফটা যদি আমরা একবার লক্ষ্য করি, দেখো, 0 1 2 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এবার 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু কি হবে? ভ্যালুটা আমার যায় এরকম, দেখো এরকম, কারণ 0 তে ভ্যালু 0, আর 1 এ আমার ভ্যালু কি হয়ে যায়? আবার 0, তাহলে এই জায়গাটা আমার ওপেন হবে, কারণ 1 এর ভ্যালু কি হবে? 0। আবার এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এটা পিরিয়ডিক ফাংশন। এটা দেখো রিপিট হচ্ছে সেম গ্রাফ, যখন সেম গ্রাফ রিপিট হয় তখন এই ফাংশনটাকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন। তো দেখো এখানে ইন্টিগ্রেশনের আমরা 0 টু 1 এ যে ভ্যালুটা আছে, 0 টু 1 এ আমার ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আছে, আমি সব ক্ষেত্রে তাই পাচ্ছি, তাই না? সো আমি 0 টু 1 এ বের করার পর ওটাকে n দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই হয়ে যাবে। তো আমি কি করতে পারি? এটাকে n ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু 1 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ডিএক্স লিখতে পারি, তাই তো? আচ্ছা, এবার দেখো 0 টু 1 এর মধ্যে ধরা যাক ফ্র্যাকশনাল পার্ট অফ আছে আমার 0.25, তো এটা ফ্র্যাকশনাল পার্ট কত হবে? 0.25ই হবে। 0 টু 1 এর মধ্যে ফ্র্যাকশনাল পার্ট 0.98 এর আছে, ফ্র্যাকশনাল পার্ট বের করতে পারছি, 0.98ই হবে। সো 0 টু 1 এর মধ্যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স। সো এখানে আমরা ফ্র্যাকশনাল পার্ট এক্সটাকে চেঞ্জ করে শুধু এক্স লিখতে পারি। ক্লিয়ার? প্রতিটা স্টেপ ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এটা কি হবে? এক্স, এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, 0 টু 1, তাহলে হবে n বাই 2, n বাই 2। তো এবার এটা হচ্ছে আমার কার ভ্যালু ছিল? ডিনোমিনেটরের ভ্যালু। এবার আনসারটা বের করে নেওয়া যাও তাহলে। আনসার কি আছে? নিউমারেটর বাই ডিনোমিনেটর। নিউমারেটরের ভ্যালু এসেছিল আমার n ইন্টু n মাইনাস 1 বাই 2, ওকে, ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু n, ডিনোমিনেটর কি n বাই 2, তো 2টা উপরে চলে গেল, 2 2 কাটলাম, n n গেল, আনসার আসলো n মাইনাস 1। ক্লিয়ার? Okay, so option D is our correct answer. Next question.
আচ্ছা, কি আছে দেখো, 0 to 2 পাই থিটা সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু, এর মান কত হবে বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো সাইন আছে কস আছে, ট্রিগনোমেট্রিক ফাংশন শুধু থাকলে আমার করাটা ইজি হয়। এখানে এক্সট্রা একটা থিটা অ্যালজেব্রিক ফাংশন চলে আসছে, তো এটাকে আমাকে কোনোভাবে সরাতে হবে। তো আমি কিভাবে সরাতে পারি, তোমাদের দুটো প্রপার্টি আমি করাচ্ছি, এটা তোমাদের থ্রু আউট দ্য ইন্টিগ্রেশন খুব ইউজফুল হবে, ঠিক আছে। একটা হচ্ছে কিংস কিংস প্রপার্টি, রাজার প্রপার্টি। কি আছে এটা দেখা যাক। কিংস প্রপার্টি, সত্যি কিং প্রপার্টি এটা অনেক জায়গায় কাজে লাগবে, আর খুব কমপ্লেক্স কোয়েশ্চেন গুলো খুব ইজিলি করতে পারবে এটা দিয়ে, ঠিক আছে। কি আছে, এটা হচ্ছে এফ অফ ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে কি লেখা যায়, বাই কিংস প্রপার্টি ইন্টিগ্রেশন অফ এ টু বি, লিমিট সেমই থাকে, চেঞ্জ কি হবে ফাংশনটা এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, অর্থাৎ এক্স এর জায়গায় কি হলো সাম অফ দ্য লিমিটস মাইনাস এক্স ডিএক্স, ক্লিয়ার। আপার লিমিট আর লোয়ার লিমিট সাম হয়ে এক্সটাকে মাইনাস করলাম, তখন এই দুটো যে ইন্টিগ্রেশন ভ্যালু আছে সেম আছে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবার নেক্সট আমরা করব আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে নেক্সট পেজে পাওয়া যাক, এটা হচ্ছে আমাদের কুইন্স প্রপার্টি। কিং থাকলে কুইনকে তো আসতেই হবে, তাই না, দূরে তো রাখা যাবে না। সো কিংস, সরি নট কিংস, কুইন্স প্রপার্টি, কুইন্স প্রপার্টি। কুইন্স প্রপার্টি কি বলে, যে ইন্টিগ্রেশন অফ, এটা কখন ইউজ হয়, যখন আমরা লিমিটকে হাফ করতে চাই, লিমিটকে কি করতে চাই হাফ, মানে বাই টু করতে চাই। যেমন দেখা যাক, যেমন ধরো আছে 0 to 2a, লোয়ার লিমিট এখানে 0 হতে হবে, 0 to 2a আছে এফ এক্স ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি 0 to a, 0 to a লিমিট হাফ হয়ে গেল এফ এক্স ডিএক্স প্লাস 0 to a এফ অফ 2a মাইনাস এক্স এক্স। এবার এটার ভ্যালু আসতে পারে দুটো, একটাতে আসতে পারে 2 into ইন্টিগ্রেশন অফ 0 to a এফ এক্স ডিএক্স, আর একটা আসতে পারে 0। কখন কোনটা হবে দেখা যাক, যদি এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হয়, তাহলে কি দেখতে পাবো, যে 0 to এফ এক্স ডিএক্স, 0 to এফ এক্স ডিএক্স, সো এটা 2 into 0 to এফ এক্স ডিএক্স। কিন্তু যদি এফ অফ 2a মাইনাস এক্স মাইনাস এফ এক্স হয়, তাহলে কি পাবো আমি, যে 0 to এফ এক্স ডিএক্স মাইনাস 0 to এফ এক্স ডিএক্স, তাহলে এটা ভ্যালু হয়ে যাবে 0, ঠিক আছে। এই দুটো জিনিস মাথায় রাখবো। এবার অঙ্কতে ফেরা যাক, ওকে। সো 0 to 2 পাই থিটা সাইন, দেখো এবার যদি আমি এখানে দেখতে পাচ্ছি 0 to 2 পাই আছে, এখানে কুইন্স প্রপার্টি ইউজ করা যাবে। আচ্ছা, তার আগে কি কাজ করতে হবে বলছি, থিটাটাকে আমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার জন্য যদি কিংস প্রপার্টি ইউজ করি, তাহলে এখানে হবে 0 + 2 পাই মাইনাস এক্স, এখানে মাইনাস থিটা, অর্থাৎ 2 পাই মাইনাস থিটা। আচ্ছা, 2 পাই মাইনাস থিটা টার্মটা আসছে, তার মানে যদি পরে আমরা যেটাকে যোগ করি, তাহলে আমরা এখান থেকে থিটাকে এলিমিনেট করতে পারবো। আমি কি বললাম তোমাদের করে বোঝাচ্ছি, দেখো কোয়েশ্চেনে তোলা যাক ফার্স্টে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই থিটা সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা, 6 থিটা কস থিটা ডি থিটা, ওকে। কি লাগাবো ফার্স্টে, কিংস প্রপার্টি লাগালে কি হবে, এটা ইকুয়ালস টু হবে, লিমিট সেম থাকে কিংস প্রপার্টিতে, চেঞ্জ কি হবে ভেতরে, থিটা থেকে কি হবে এ প্লাস বি মাইনাস এক্স, তাই চেঞ্জ থিটা থেকে আমরা কি করবো, থিটাটাকে আমরা চেঞ্জ করবো 2 পাই মাইনাস থিটা, 2 পাই + 0 - থিটা অর্থাৎ 2 পাই মাইনাস থিটা, সো 2 পাই মাইনাস থিটা, আর ভেতরেও হবে সাইন অফ sin⁻6 2 পাই মাইনাস থিটা কস অফ 2 পাই মাইনাস থিটা ডি থিটা, ওকে। তো এটা আমার কি ছিল, আই এর ভ্যালু, এটাও আমার কি হবে আই তো হবে, তাই না।
আচ্ছা ঠিক আছে। এবার যখনই কিংস প্রপার্টি ইউজ করবো আইটা ধরেই কাজ করি। আর যখনই কিংস প্রপার্টি ইউজ করি তার সাথে একটা কাজ সাথে সাথেই চলে আসে, সেটা হচ্ছে যোগ করার ব্যাপারটা। আমি করে দেখাচ্ছি। এবার এটাকে সিম্পলিফাই করে নেওয়া যাক। তো 0 to 2 পাই, এটা হবে 2 পাই মাইনাস থিটা, আর সাইন টু দি পাওয়ার 6 2 পাই মাইনাস থিটা, এটা হচ্ছে ইভেন মাল্টিপল, তো সাইন সাইনে থাকবে। আর ফোর্থ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে এটা নেগেটিভ হওয়া উচিত, কিন্তু সাইনের ইভেন পাওয়ার, তো এটা সাইন টু দি পাওয়ার 6 থিটাই থাকবে। আর এটা হচ্ছে আমার ইভেন মাল্টিপল, আবার 2 পাই আছে, পাই বাই 2 এর ইভেন মাল্টিপল হচ্ছে, অ্যান্ড এটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে, বাট ফোর্থ কোয়াড্রেন্টে কস হচ্ছে পজিটিভ, সো এটা কস থিটা ডি থিটা। সো এটা আমার কি আই এর ইকুয়াল, এটাও আই আর এটাও আই। এবার আমরা এই দুটোকে যোগ করব। কি করব? এই আইকে এই আইকে যোগ করা হলে আমি কি পাচ্ছি, 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to পাই এই থিটা, এই থিটা কি হবে, কেটে যাবে, কি পড়ে থাকবে, 2 পাই ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা। তাহলে আমরা কি করতে পারলাম, থিটা অ্যালজেব্রিক টার্মটাকে আমরা এখান থেকে বের করে দিলাম, আর 2 পাইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। এবার দেখো 0 to 2 পাই আছে, এবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে বোথ সাইড থেকে এই এই টু কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কি করবো আমরা, এখান থেকে কুইন রুল ইউজ করবো, কারণ 0 থেকে 2 পাই আছে এর মধ্যে, আর এটাকে হাফ করতে পারি আমরা, হাফ হাফ করে দেখবো যে কতটা ভ্যালু আমার আসছে। ঠিক আছে, দেখা যাক। ওকে, এবার কুইন্স প্রপার্টি যদি এখানে ইউজ করা হয় এটা কি হবে, এটা লেখা যাবে 0 to পাই, হাফ হয়ে গেল, 0 to পাই, এখানে পাই আছে, তার সাথে সাইন অফ কি হবে, টু, দেখো দেখা যাক কি ছিল, 0 to f(x) dx আর 0 to f(2 - x) dx। তো 0 to f(x) dx তো সেমই থাকবে, 0 to a f(x) dx, হ্যাঁ এফ থিটা ডি থিটা, প্লাস 0 to a কি হয়ে যাবে, 0 to a 2a - x, অর্থাৎ সাইন অফ 2 পাই মাইনাস থিটা আর কস অফ 2 পাই মাইনাস থিটা। ওকে, এবার এটা যদি করা যায়, তো এটা 0 to, দেখো এখানে কি হচ্ছে, সাইন 2 পাই মাইনাস থিটা আবার কি হবে, সাইন থিটা, আর কস 2 পাই মাইনাস কস থিটা। তো সেম এই দুটো কি হয়েছে, আবার আমার সেম হয়ে যাচ্ছে। তো এটা কি হবে, 2 ইন্টু আমার আই এর ভ্যালু হবে, আই এর ভ্যালু হবে 2 ইন্টু, আর একটা পাই আছে ওখানে, এটাকে বাইরে নেওয়া যাক। তো 0 to পাই সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট আমি আবার কুইন্স রুল করতে যাচ্ছি। কেন করছি, যখন 0 to 2 পাই 0 to পাই এই সেগুলো পাবো, লিমিটগুলো পাবো, তখন কুইন্স রুল দিয়ে আমার আনসার বেরোবেই। তাই আমরা এভাবে যাচ্ছি, ঠিক আছে। এবার কি আসছে দেখো, 2 পাই আছে, আবার যদি আমি এটাকে লিমিটটাকে কি করে দিই, হাফ করে দিই, তো 0 to পাই বাই 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, ইন্টু সেম, ফার্স্টে তো সেমই থাকে, প্লাস 0 to পাই বাই 2, 2a - x, তাহলে পাই মাইনাস থিটা সাইন টু দি পাওয়ার 6 পাই মাইনাস থিটা cos of phi minus theta d theta. এখানে পাই আছে, পাই 2 ইন্টু পাই, 2 পাইটা বাইরে নিয়েছে, তো পুরোটার সাথে আছে। ওকে, এবার 2 পাই ইন্টু, দেখো কি হচ্ছে, 0 to পাই 0 to পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা। এবার দেখো, প্লাস 0 to পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 6 পাই মাইনাস থিটা, দেখো পাই মাইনাস থিটা, এই টার্মটা দেখতে পাচ্ছ, পাই মাইনাস থিটা। সাইন অফ পাই মাইনাস থিটা কি হয় বলো, সাইন অফ পাই মাইনাস থিটা হচ্ছে আমার সাইন থিটাই হয়, সেটা আমি সাইন টু দি পাওয়ার 6 থিটা লিখে দিলাম।
আর এটা কস ও পাই মাইনাস থিটা হবে আমার মাইনাস কস থিটা। কারণ মাইনাস কস থিটা কেন হবে? কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, আর সেকেন্ড কোয়াড্রেন্ট কস হবে নেগেটিভ ইন্টু ডি থিটা। তো দেখো এটা সেম জিনিস এখানে প্লাসে আছে, কিসে আছে, মাইনাসে আছে, তো এটা কেটে যাবে। আমার আনসার কত আসবে? আমার আনসার আসবে 0। সো আমার এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন ডি, 0। টিক করবো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। ওকে, খুব ইজি। নেক্সট, ইফ আইএন হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে 0 to π/2 cos টু দি পাওয়ার nx cos nx dx, দেন I1 I2 I3 আর ইন কিসে থাকবে? এপিতে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন, নো সাচ রিলেশন। তাহলে এক এক করে আমাদের ভ্যালুগুলো বের করে নিতে হবে। সবার আগে দেখা যাক I1 হবে 0 to π/2, লিমিট তো সব জায়গায় সেমই আছে, আপার লিমিট লোয়ার লিমিট। সো cos টু দি পাওয়ার 1 মানে cos x, এটাও cos x dx। তাহলে 0 to π/2 cos স্কোয়ার এক্স, আমরা জানি 2 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস cos 2x। এখানে cos স্কোয়ার এক্স আছে, সেটা কি হবে 1 প্লাস cos 2x/2, 0 to π/2 1 প্লাস cos 2x বাই এটা ডিএক্স করে দিই, ঠিক আছে। ওকে, নেক্সট 1/2টাকে আমরা বাইরে নিয়ে নিতে পারি, ইন্টিগ্রেশন করলে 1 এর ইন্টিগ্রেশন এক্স আর cos x ইন্টিগ্রেশন সাইন এক্স, আর নিচে এই 2টা চলে আসবে, তাই তো, এই 2টা নিচে চলে আসবে। তো 0 থেকে π/2তে ইন্ডিকেট করছি, ভ্যালু পুট করবো 1/2। ওকে, আর π/2 এখানে π/2ই হবে। তারপর এখানে কত আছে, sin π/2 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে sin π 0 হয়ে গেল। আর মাইনাস এখানে 0 হয়ে আছে, আর sin 0 0 হয়ে গেল। তো এখানে আনসার আসলো আমার π/4, I1 আসলো আমার π/4। ওকে, নেক্সট দেখা যাক I2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos কি আছে, টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স এন্ড cos 2x, cos স্কোয়ার এক্স cos 2x dx কি হবে, cos স্কোয়ার এক্স আর cos 2x। তাহলে cos স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি, আবার যখন হাফ যদি নেওয়া হয়, 2 cos স্কোয়ার এক্স হলো, ওটাকে লেখা যায় 1 প্লাস cos 2x। আগের যেটা করলাম সেটাই করলাম। খুব থরোলি অঙ্কগুলো ধীরে ধীরে করবে, একদম ইজিলি আনসার হবে, খুব ইজি কোয়েশ্চেন। হ্যাঁ, ডেফিনেট ইন্ডিকেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমরা ইজিলি 5 থেকে 6টা কোয়েশ্চেন বা মিনিমাম 5টা কোয়েশ্চেন তো তোমরা যে কোনো ভাবে এটা নিতেই পারো, আসতেই পারে। তো 5টা কোয়েশ্চেন অর্থাৎ 2 নম্বরের কিছু কোয়েশ্চেন থাকবে, তো 6 থেকে 7 নম্বর একদম ধরে রাখো, আসতেই পারে। তো তোমরা খুব ভালো করে এটা প্রিপেয়ার করতে হবে চ্যাপ্টারটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ভিভিআই চ্যাপ্টার। এবার কি আছে, এটা হয়ে গেল cos 2x, এটা হয়ে গেল cos স্কোয়ার 2x। যেহেতু cos স্কোয়ার, আবার ইন্টিগ্রেশনে cos স্কোয়ার, তারপরে সাইন স্কোয়ার, এগুলোর ফর্মুলা ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না। তো এটাকে আমরা লিনিয়ার, অর্থাৎ cos x sin x এগুলো দেওয়া না হলে ইন্টিগ্রেশন করা যাবে না। তাই আমরা এখান থেকে স্কোয়ার গুলোকে কি আনছি, ডাবল অ্যাঙ্গেলে বা ট্রিপল অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে কি করছি, লিনিয়ারে আনছি, ঠিক আছে। এটাই কাজটা, আর কিছু না। তো cos x প্লাস cos স্কোয়ার 2x, এবার cos স্কোয়ার 2x কে আবার আমরা কি লিখতে পারি, আচ্ছা লিমিট গুলো লিখে দাও, 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2 cos 2x প্লাস এটা লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে 2x ইন্টু 2 cos 4x/2, আচ্ছা, ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 2 cos 2x প্লাস 1 প্লাস cos 4x এলসিএম করলে হবে 2। এবার চলে আসা যাক এদিকে। হুম, চল, সো 1/4 থেকে আমরা 2টা আবার বাইরে নিয়ে নিলাম, তো 1/2 হয়ে গেল, 1/2 ইন্টু 1/2 1/4।
নাও এটাকে ইন্টিগ্রেট করা যাক। কি আছে? 2 cos 2x, সো 2 ইন্টু এটা sin 2x/2 হবে, sin 2x/2 প্লাস এটা x প্লাস sin 4x/4, এটা ভ্যালু 0 থেকে পাই বাই। এবার দেখো যতই এখানে যদি পাই/2 পার্ট, যে কোনো সাইন নিয়ে নাও, সাইনে যদি আমি পাই/2 পুট করা হয় সেটা পাই হয়ে যাবে, 0 পুট করে 0 হচ্ছে। আবার 4x এ পাই/2 2 পাই হয়ে যাবে, 2 পাই তো সাইনের ভ্যালু 0 হয়। তো সাইন সবগুলোতেই 0 হচ্ছে, তো এটা আমরা নেগলেক্ট করে দিচ্ছি, আমরা শুধু পাচ্ছি এক্স এর জন্য ভ্যালুটা, সেটা হচ্ছে পাই/2 মাইনাস 0, এটা ভ্যালু আসছে পাই/। ওকে, নাও নেক্সট I3 ক্যালকুলেট করবো আমরা। কি ক্যালকুলেট করবো? I3 ইন্টিগ্রেশন অফ cos³ x cos3x dx। এটা কি হবে? দেখো 4 cos³ θ is equals to 3 cos θ প্লাস cos3θ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 4 cos³ equals to 3 cos θ প্লাস cos3θ। ওকে, তাহলে 1/4 নিয়ে নিলে 4 cos³ কি হয়ে যাবে? 3 cos θ অর্থাৎ 3 cos x প্লাস cos3x ইন্টু, আর কি আছে বাইরে, cos3x, ওটা dx। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, খুব ইজি। নাও খুব তাড়াতাড়ি আমি অঙ্কগুলো সেরে নেবো আজকে। ওকে, নাও দেখতে পাচ্ছি এখানে যে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, 3 cos 3x cos x প্লাস আবার cos²3x। দেখো এখানে মাল্টিপ্লিকেশনে আছে এই পুরোটা, এই cos3x আর cos x টা কি আছে? মাল্টিপ্লিকেশনে আছে। তো এটাকে আমরা কি করব? প্রোডাক্ট টু সামে কনভার্ট করব। আমরা জানি ফর্মুলাটা কি ছিল প্রোডাক্ট টু সাম রুলের? 2 cos a cos b equals to cos of a plus b প্লাস cos of a মাইনাস। তাহলে কি হবে এখানে যদি আমরা পুট করে দিই, এখানে 2টা নেই তো আমরা 3/2 করে নেব, কোনো প্রবলেম হবে না। দেখো 3/2 cos of a plus b অর্থাৎ cos4x cos of a minus b cos2x plus cos²θ, so 1 plus cos2θ, cos²θ মানে 1 plus cos2θ, বা এখানে 2 হবে কারণ 2টা আমরা এক্সট্রা নিয়েছি, এই পুরোটার বাইরে হবে dx, 0 থেকে পাই/2। তোমরা লিমিটটা কিন্তু বসাবে মনে করে, 0 থেকে পাই/2, সবগুলো 0 থেকে পাই/, ঠিক আছে। ওকে, এবার দেখা যাক 1/4 এখানে থাকলো 3/2, কি থাকলো 3/2। আচ্ছা 3/2 এখানে cos4x, তো sin4x/4, sin4x/4 প্লাস sin2x/2, এইটা 0 থেকে পাই/2 প্লাস 1/2 ইন্টু x প্লাস আমার হবে এখানে sin6x/6x, এটাও 0 থেকে পাই/, 0 থেকে পাই/। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা যে এখানে এই পুরোটা তো আমার 0 হয়ে গেল, কোনটা? এটা, কারণ সাইনের টার্মগুলো পাই/2 পুট করে দেখো এখানে কি আসছে, পাই আসছে 2 পাই আসছে, এই পুরো টার্মটা আমার 0 হয়ে গেল। এখানে এই সাইনটাও আমার 0 হয়ে গেল, থাকলো কি শুধুমাত্র x এর ভ্যালু পাই/2, আর এখানে হাফ আছে, সো পাই/4। এখান থেকে আমরা কি পেলাম? পাই/4, আর বাইরে 1/4, সো 1/4 ইন্টু পাই/4 পাই/,
16 মানে পাই/8। তো আমরা কি কি পেলাম, ভ্যালুগুলো লিখে নিই একটু চট করে। আমরা i1 পেলাম পাই/4, i2 পেলাম পাই/8, i3 পেলাম পাই/16। অর্থাৎ এটা একটা কি ফর্ম করছে, জিপি উইথ কমন রেশিও হাফ। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, এটা মানে ডিক্রিজিং জিপি, কারণ জিপিটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। পাই/4, পাই/8, পাই/16 হাফ দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেন, the value of 0 to half dx by root over 1 minus x to the power 2n is, এখানে কি আছে, n belongs to ন্যাচুরাল নাম্বার আছে। দেখো তোমরা একটু পজ করে ট্রাই করো, তারপরে আমরা সলিউশনের দিকে প্রসিড করছি। আচ্ছা, ওকে, এবার আমার ট্রাই করার ব্যাপার। ঠিক আছে, লেস দেন অর ইকুয়ালস টু পাই/6 দেওয়া আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 দেওয়া আছে, লেস দেন হাফ দেওয়া আছে, ডি গ্রেটার দেন পাই/6 দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখা যাক যে এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে। এক্স বিলংস টু 0 টু হাফ, এক্স বিলংস টু 0 টু হাফ। দেখো তাই দেওয়া আছে। লিমিট কত দেওয়া আছে, 0 থেকে হাফ। এটা কার লিমিট, এক্স এর সাপেক্ষে হচ্ছে, তার এটা কার লিমিট, এক্স এর লিমিট ডিএক্স, তার মানে অর্থাৎ কি, এটা এক্স এর লিমিট। এক্স এর ভ্যালু আছে 0 থেকে হাফ, মানে লেস দেন 1, তাই না? এবার দেখো লেস দেন 1-এ আমরা কি বলতে পারি, আমরা কি এটা বলতে পারি, দেখো ঠিক করে বুঝবে, আমরা কি বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 2n যেটা, সেটা হচ্ছে আমার লেস দেন ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কেন, কারণ এন বিলংস টু কি আছে, ন্যাচুরাল নাম্বার। এন বিলংস টু ন্যাচুরাল নাম্বার। ধরা যাক এক্স এর ভ্যালু আমি নিলাম 1, এন এর ভ্যালু নিলাম আমি 1, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়ে গেল। ধরা এক্স এর ভ্যালু নিলাম আমি 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 লেস দেন এক্স স্কোয়ার হবে, কারণ এখানে ভ্যালুটা আমার লেস দেন 1। তো লেস দেন 1 ভ্যালুকে যত আমি পাওয়ার নেবো, ধরা যাক 0.5, ওটা যদি পাওয়ার স্কোয়ার করা হয় 0.25, আরো স্কোয়ার হলে 0.625, তাহলে এটা করলে কি হবে, ভ্যালুটা আরো কমে যাচ্ছে, ভ্যালুটা আমার আরো কমে যাচ্ছে। যেহেতু ভ্যালু কমে যাচ্ছে, তাই আমি দেখতে পাচ্ছি যেখানে 2n-টা লেস দেন ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে, খুব ভালো। এবার আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে এটা ক্রিয়েট করার চেষ্টা করবো ইনইকুয়ালিটির মাধ্যমে, তবেই না আমি লেস দেন ইকুয়ালস টু পাবো। ইনইকুয়ালিটি না থাকলে আমি লেস দেন ইকুয়ালস টু কি করে পাবো, তাই না? ওকে, এবার মাইনাস এক্স টু দি পাওয়ার 2n আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 2n নিয়ে নিলাম, এটা হবে গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। মাঝে একটা কি আছে, নিচে নিচে একটা 1 মাইনাস আছে, সো 1 মাইনাস, আমি কিন্তু উপরে ইন্টিগ্রেশনে ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে, মোটিভটা আমার তাই, লেস দেন গ্রেটার দেন ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই দুটোই কি পজিটিভ কোয়ান্টিটি, এর মধ্যে আমরা রুট নিয়ে নেওয়া যাক, রুট নিয়ে যাওয়া যাক, আর এটা কি থাকবে, সেমই থাকবে, নিয়ে নিলাম, ঠিক আছে। এবার নেক্সট পেজে যাচ্ছি, কি আসলো আমার, আমার আসলো রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n গ্রেটার দেন ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখো বাই আছে, 1 বাই আছে, তাহলে 1 বাই তো নিয়ে নিই, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n। আমরা অনেকটা ক্রিয়েট করে নিলাম না টাইম মতো, তাহলে ভেতরের সাইনটা কি নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা রেসিপ্রোকাল নিচ্ছে, রেসিপ্রোকাল নিলে আমার সাইন চেঞ্জ হবে। কোথায় সাইন চেঞ্জ হবে শুধু তোমাদের এটাই মাথায় রাখতে হবে। এবার দেখো আমাদের প্রায়শই চলে আসলো, ঠিক আছে, খালি ইন্টিগ্রেশনটা নেই, তাহলে আমরা ইন্টিগ্রেশন বোথ সাইড ইউজ করি। আমার বোথ সাইড এখান থেকে নিলাম ইন্টিগ্রেশন, 0 থেকে হাফ, 0 থেকে হাফ ডিএক্স ডিএক্স হয়ে গেল, বুঝতে পারছো? দেখো, তাহলে এইটাই আমার রিকোয়ার্ড কোয়ান্টিটি, এটাকে ধরা যাক আমরা আই ধরছি, 0 টু হাফ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n, 0 টু হাফ ডিএক্স বাই রুট ওভার 1, এটা আমার আই। আই আমার কি হচ্ছে, লেস দ্যান ইকুয়ালস টু, এটা কার ইন্টিগ্রেশন, এটা সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশনটা কি হবে, সাইন, এটা হচ্ছে সাইন ইনভার্সের ডেরিভেটিভ, তাই এটা ইন্টিগ্রেশন কি হবে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ভ্যালু কত, 0 থেকে হাফ। ওকে,
I less than equals to sine inverse of half minus sine inverse of 0. So I less than sine inverse of half কত আমার sin এর ভ্যালু হাফ কোন কত ডিগ্রিতে হয় sin এর ভ্যালু হাফ কত ডিগ্রিতে হয় 30 ডিগ্রিতে সো পাই বাই 6 minus 0. সো I আমার কি হচ্ছে less than equals to pi by 6. এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার I is less than or equal to pi by 6. তাহলে কিভাবে আমরা ইনইকুয়ালিটিটা ক্রিয়েট করলাম তারপর কি করে সলভ করলাম তোমরা আশা করি বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেনে চেক করা যাক আচ্ছা দ্য ভ্যালু অফ 0 to pi by 2 ভয়ঙ্কর একটা কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে দেখা যাক এটা কি সত্যি ভয়ঙ্কর কিনা cos x to the power sin x cos x to the power sin x plus sin x to the power cos x dx is আচ্ছা লিমিট দেওয়া আছে 0 to pi by 2 এই যেই মাত্র আমি লিমিট দেখলাম 0 থেকে pi by 2 আমার মাথায় আসছে আইদার এখানে কিংস রুল লাগাবো নয়তো কুইন্স রুল লাগাবো এবার কি দেখতে পাচ্ছি যে cos x sin x সব জায়গায় cos x sin x আছে যদি আমি এখানে কিংস রুল লাগাই তাহলে এখানে কি হবে পাই বাই টু মাইনাস এক্স করতে হবে পাই বাই টু মাইনাস এক্স করা হলে আমার cos পাই বাই টু মাইনাস এক্স হবে সাইন এক্স সাইন পাই বাই টু মাইনাস cos এক্স পুরোপুরি চেঞ্জ হয়েছে এবার যদি আমি এটাকে অ্যাড করি তাহলে সব টার্মগুলো কেটে কেটে যাবে তাহলে আমার খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে দেখো আমি কি বললাম আমি করে দেখাচ্ছি কিংস রুল লাগাবো হ্যাঁ তো কি করবো 0 টু পাই বাই টু আই ধরা যাক কিংস রুল লাগালে এটাকে আই ধরে নিতে লাগে তো আমাদের গিভেন আছে cos x to the power sin x by cos x to the power sin x plus sin x to the power cos x ক্লিয়ার এবার কিংস রুলটা অ্যাপ্লাই করা যাক তাহলে লিমিট সেম থাকবে 0 টু পাই বাই 2 দেখো কি হয়ে যাবে cos অফ পাই বাই 2 মাইনাস এক্স কারণ a প্লাস বি মাইনাস এক্স এ তো আমার 0 বি হচ্ছে আমার পাই বাই 2 সো a প্লাস বি মাইনাস এক্স করলে কি হবে পাই বাই 2 মাইনাস এক্স সাইন অফ হয়ে যাবে পাই বাই 2 মাইনাস এক্স cos of pi by 2 minus 6 sine of to the power sine of pi by 2 minus 6 plus sine of pi by 2 minus 6 cos of pi by 2 minus x ঠিক আছে তো এটাকে সলভ করতে আমরা জানি যেটা কি হয়ে যাবে 0 to pi by 2 sin x to the power cos x by আবার সেম sin x to the power cos x plus cos x to the power sin x দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার কি আই এটাও আমার আই এটা এটা আমার ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2 এই দুটো আইকে যদি যোগ করা হয় তাহলে দেখো কি হচ্ছে 2y ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার sin x প্লাস sin টু দি পাওয়ার sin x to the power cos x again cos x to the power sin x plus sin x to the power cos x দেখো এটি আসছে কি উপর নিচে এখানে যা ছিল তাই আছে উপরে দেখো cos x sin x যোগ হয়ে গেল তাহলে এই পুরোটা কি হচ্ছে কেটে যাচ্ছে এই ধরো কি পাচ্ছি এখানে dx লিখে দেবো একটা 0 to pi by 2 dx এর ভ্যালু আসবে x 0 to pi by 2 equals to pi by 2 দেখো এটা কিন্তু টু আই এর ভ্যালু আই এর ভ্যালু না আমাকে কি করতে বের করতে হবে আই এর ভ্যালু বের করতে হবে তাহলে কি হবে পাই বাই 4 এটা আমার অপশন এ দেখো পাই বাই 2 তে দেওয়া হয়েছে চালাই করে ওটা কিন্তু ভুল অপশন হ্যাঁ পাই বাই 4 আবার কারেক্ট আনসার বুঝতে পারছো কিংস রুলটা কি করে অ্যাপ্লাই করতে হচ্ছে এখানে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আছে
let fx equals to integration of sin x to cos x e to the power minus t square dt, then f dash pi by 4 equals, দেখো যখনই ইন্টিগ্রেশনে আপার আর লোয়ার লিমিটে একটা ফাংশন থাকবে, কোন একটা ভ্যারিয়েবল এখানে এক্স এ দেওয়া আছে, আর ইন্টিগ্রেট জায়গায় করতে হবে সেটা অন্য একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করতে পারবো, ডেরিভেটিভটা করতে পারবো তার ইন্টিগ্রেশনে। তাহলে দেখা যাক, তোমার রুলটাকে দেখানো যাক, যে দেখা যাক এফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে তোমাকে ক্যাপিটাল স্মল এফ এক্স টু জি এক্স এইচ টি ডি, এরকম তোমার কাছে দেওয়া আছে ফাংশন। সো এখানে ডেরিভেটিভ আমরা করতে পারবো, এটা নিউটন লেবনিটজ থিওরেম বলা হয়। এখানে কি বলবো, যে ফার্স্ট অফ অল হবে এখানে আপার লিমিটের ডেরিভেটিভ ইন্টু কম্পোজিশন ফাংশন এইচ অফ কি করবো আমরা, আপার লিমিট এখানে পুট করে দেবো এইচ অফ জি এক্স, মাইনাস লোয়ার লিমিটের ডেরিভেটিভ ইন্টু এইচ এর মধ্যে আবার আমরা লোয়ার লিমিট যেটা ফাংশনটা আছে সেটা পুট করে দেবো। এইভাবে করলে আমরা এফ ড্যাশ এক্সটা পেয়ে যাবো, খুব ইজি। আচ্ছা, এখানে এফ এক্সটা কি দেওয়া আছে, স্মল এফ এক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sin x to cos x e to the power minus t square, sin x cos x e to the power minus t square dt। তো আমি কি বলেছি এখানে, f ড্যাশ x যেটা আমার হবে সেটা কি হবে, f ড্যাশ x সেটা হবে আমার সবার আগে আপার লিমিটের ডেরিভেটিভ, কি হবে মাইনাস sin x ইন্টু এটার মধ্যে আপার লিমিট পুট করে দেবো, এই ফাংশনের মধ্যে আপার লিমিট যদি পুট করা হয় কি হবে সেটা e to the power মাইনাস cos স্কোয়ার x মাইনাস লোয়ার লিমিট ডেরিভেটিভ সাইন্স ডেরিভেটিভ হয় cos x, আর ই টু দি পাওয়ারের পাওয়ারে আমার হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আমার চলে আসলো এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ পাই বাই ফোর বের করতে বলেছি, জাস্ট এখানে পাই বাই ফোরটা পুট করে দিই। তো এটা ওয়ান বাই রুট টু ই টু দি পাওয়ার মাইনাস কি আছে, এটা কস স্কোয়ার এক্স, অর্থাৎ ওয়ান বাই রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ। সো এটা হবে মাইনাস টু ইন্টু ওয়ান বাই রুট টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ। So minus root 2 into e to the power minus half। আচ্ছা, এবার এটা সিম্পলিফাই করা যায় একটু, মাইনাস রুট টু এটাকে লেখা যায় ওয়ান বাই রুট ই, সো মাইনাস রুট ওভার টু বাই ই, মাইনাস রুট ওভার টু বাই ই। এটা কোন অপশনটা আছে আমার, অপশন বি তে আছে। তো তোমরা বুঝতে পারলে না, নিউটন লেবনিটস লেবনিটস রুল, নিউটন লেবনিটস রুল, ঠিক আছে। এটা হচ্ছে আমার হয়ে গেল ক্রিয়েটিভের অপশনটা। নেক্সট নেক্সট আছে আমার আই ইজ দ্য গ্রেটেস্ট অফ আই ওয়ান, একটা দেওয়া আছে, আই টু দেওয়া আছে, আই থ্রি দেওয়া আছে, অ্যান্ড আই ফোর দেওয়া আছে। দেন আই কোনটা, আই ওয়ান হবে, আই টু হবে, আই থ্রি হবে না আই ফোর, অর্থাৎ আই এর ভ্যালু, আই হচ্ছে গ্রেটেস্ট অফ আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর, তাহলে আই এর ভ্যালু কোনটা হবে, অর্থাৎ এদের মধ্যে কোনটা গ্রেটেস্ট হবে, আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর এর মধ্যে কোনটা গ্রেটেস্ট হবে, এটা আমি বের করতে পারি, তাহলে আমার আনসার চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল দেখা যাক যে কি আছে দেওয়া, দেখো ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এখানে জিরো টু ওয়ান জিরো টু সবগুলোতে এক্স কি আছে, এক্স বিলংস টু আছে আমার জিরো টু ওয়ান, তো সেইভাবে ভাবতে হবে এক্স কারণ জিরো টু ওয়ানের মধ্যে আছে। ওকে, এখানে মাইনাস এক্স আছে, না মাইনাস এক্স স্কোয়ার আছে, নেক্সট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টু ডিএক্স আছে। তাহলে আমাদের আই থ্রি আই ফোর কে নিয়ে ফার্স্টে ভাবা যাক। দেখো ইনইকুয়ালিটি এখানেও আমরা ক্রিয়েট করবো, তবে না গ্রেটেস্ট আর স্মলেস্ট বুঝতে পারবো। দেখো আই ফার্স্ট অফ অল আমরা জানি যে এক্স যেহেতু জিরো টু ওয়ানে আছে, তাহলে আমার এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার বাই টু হবে, এটা তো আমি বুঝতে পারছি। এক্স স্কোয়ার তো আমার এক্স স্কোয়ার বাই টু থেকে বেশি হবেই, হবে না,
এক্স স্কোয়ার সে আসলো আমার 0.25, তাহলে তার যদি আমি এসে নিই কি বলে হাফ নিয়ে নিই, তাহলে সেটা অবশ্যই 0.25 থেকে কি কমই আসবে। সো এক্স স্কোয়ারের ভ্যালুটা আমার গ্রেটার দেন x²/2 হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে? লেস দেন মাইনাস x²/2। এবার ই টু দি পাওয়ার পাওয়ারে যদি এটা উঠিয়ে দিই, ই টু দি পাওয়ার মাইনাস x² লেস দেন ই টু দি মাইনাস x²/2 হবে। হবে তো? ই টু দি পাওয়ার মাইনাস x² লেস দেন ই টু দি পাওয়ার মাইনাস x²/2 হবে। আমি বোথ সাইড যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই, কত? 0 থেকে 1 ডিএক্স ডিএক্স। তো এই সাইডটা আমার হলো i3, এটা হয়ে গেলো আমার i4। তো i3 আমার হয়ে গেলো লেস দেন i4, এটা আমি বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি আছে। এক্স এখানে আছে, এক্স এখানে x²। দেখো এক্স আর x², আমি জানি যে এক্স হবে গ্রেটার দেন এখানে x²। কেন হবে? কারণ এটা 0 to 1 এর মধ্যে ছোট নাম্বার, 1-এর থেকে ছোট নাম্বার, এটা স্কোয়ার করলে এটা আরো ছোট হয়ে যাবে। সো এক্স ইজ গ্রেটার দেন x²। নাও মাইনাস এক্স কি হবে? লেস দেন মাইনাস x²। সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? লেস দেন ই টু দি পাওয়ার মাইনাস x²। হবে তো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? লেস দেন ই টু দি পাওয়ার মাইনাস x²। এবার cos স্কোয়ার এক্স কে বোথ সাইডে মাল্টিপ্লাই করি। cos স্কোয়ার এক্স একটা কি পজিটিভ কোয়ান্টিটি, cos স্কোয়ার এক্স একটা পজিটিভ কোয়ান্টিটি, কারণ স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 0 হতে পারে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু cos স্কোয়ার এক্স, যেহেতু পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই করেছি তাই সাইন চেঞ্জ হবে না। cos স্কোয়ার এক্স হয়েছে। এবার দেখো, এখন যদি আমি বোথ সাইড নিয়ে নিই এই ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 0 to 1 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 0 to 1 ডিএক্স। সো এটা আমার কি হয়ে গেল i1, এটা হয়ে গেল আমার i2। আমি দুটো জিনিস পেলাম, একটা i1 লেস দেন i2, আর একটা পেলাম i3 লেস দেন i4। এবার যদি আমরা i2 আর i3 এর মধ্যে কোনো রিলেশন বের করে নিতে পারি, তাহলে আমি পুরো রিলেশনটাই পেয়ে যাবো। আচ্ছা, i3 তে দেখা যাক কি আছে। i3 তে আছে আমার ই টু দি মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর i2 তে আছে আমার ই টু দি মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো i3 ভ্যালু যাই হোক না কেন, যাই হোক না কেন তার সাথে একটা পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই হচ্ছে। তো কিন্তু i3 তো পজিটিভ না, 0 থেকে 1-এর মধ্যে আছে। তো 0 থেকে 1-এর মধ্যে ই টু দি পাওয়ার যে গ্রাফটা, সেটা যাই হোক ওটা অলওয়েজ পজিটিভই হয়। তো i3টা পজিটিভ কোয়ান্টিটি, তার সাথে একটা পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই হচ্ছে, cos স্কয়ার এক্স পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এর ভ্যালু সর্বদা বাড়বে, তাই না? কোনো একটা পজিটিভ কোয়ান্টিটির সাথে যদি পজিটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হয়, তাহলে ভ্যালুটি সর্বদা সর্বদা বৃদ্ধি পায়। তাহলে এখানে i2টা কি হবে? গ্রেটার দেন i3 হবে। i2 কি হবে? গ্রেটার দেন i3। আচ্ছা, এবার আমাদের রিলেশনটা কি পাচ্ছি ফাইনালি? i1 লেস দেন i2 লেস দেন i3 লেস দেন i4, এই পাচ্ছি। তাহলে এখানে গ্রেটেস্ট কোনটা হচ্ছে? গ্রেটেস্ট হচ্ছে আমার i4। তাহলে i ইকুয়ালস টু হবে কি আমার i4। ক্লিয়ার? খুব ইজি। আমার i ইকুয়ালস টু কি হবে? i। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। ওকে, দেখো কি আছে, মডে আছে 1 2 3 এক্স মাইনাস মড অফ x−1 বাই মড অফ x−2 প্লাস মড অফ x−3 ডিএক্স। আচ্ছা, যখনই মডে থাকবে ইন্টিগ্রেশন থাকবে, তখন আমরা এটাকে ডিভাইড করে নেবো, যেটা আমি শেখালাম একটু আগে, যে লিমিটকে কিভাবে ডিভাইড করতে লাগে। a2d ছিল, ওটাকে আমি a2b করলাম, b2c করলাম, দেন c2d করলাম। ওটাই আমরা করবো। কি করবো এখানে দেখো, এক্স এর ভ্যালু দেখো, যখন 1 লেস দেন এক্স লেস দেন 1 to 2 হবে, তখন মড অফ x−1 কি হবে? পজিটিভ হবে। মানে এটা x−1 দিয়েই খুলবে, কারণ ভেতরটা পজিটিভ। কিন্তু x−2 কি হবে? x−2 হবে মড অফ x−2 নেগেটিভ, কারণ এটা নেগেটিভ কোয়ান্টিটি হচ্ছে। 1 থেকে 2 এর মধ্যে মড অফ x−2 কি হচ্ছে? নেগেটিভ। সো নেগেটিভ যখনই হয় তখন এটা নেগেটিভ দিয়ে সঙ্গে খোলে, মানে মড x ইকুয়ালস টু এক্স
and minus x when x is greater than 0 and x is less than 0। এই মডে সর্বদা আমাকে কি ভ্যালু দেয়? পজিটিভ ভ্যালু দেয়। এখন ধরা যাক এখানে কি আছে, -2 আছে, লেস দেন 0, আর বাইরে একটা তাহলে মাইনাস আসবে, তো মাইনাসে মাইনাসে +2 হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন প্রিন্সিপালটা। আর এখানে এক্স মাইনাস থ্রিটাও কি হবে, মাইনাস অফ এক্স মাইনাস। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট, যখন 2 থেকে 3 হবে এক্স এর ভ্যালু, তখন আমার কি পাচ্ছি, মড অফ এক্স মাইনাস ওয়ানটা এক্স মাইনাস ওয়ান হবে, মড অফ এক্স মাইনাস টু আমার এক্স মাইনাস টু হবে, পজিটিভই হবে। কিন্তু মড অফ এক্স মাইনাস থ্রিটা আমার হয়ে যাবে মাইনাস অফ এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা ব্রেক করি আর কোয়েশ্চেনটা চট করে সলভ করে নিই। 1 থেকে 3 মড অফ এক্স মাইনাস 1 টু 3 আছে, mod of x minus 1 by mod of x minus 2 plus mod of x minus 3 dx। তো ব্রেক করব কি করে? ব্রেক করব এটাকে, এটাকে ব্রেক করব 1 থেকে 2 করে, 1 থেকে 2, 1 থেকে 2 করলে এটা হবে x minus 1, নিচে হবে minus x plus 2 minus x plus 3 dx plus ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3। ভ্যালুগুলো আমি আগেই বের করে রাখছি তার জন্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 2 থেকে, ঠিক আছে, 3। তো উপরে তো পজিটিভই থাকবে, এক্স মাইনাস ওয়ান থাকবে, নিচে থাকবে আবার এক্স মাইনাস টু, এটা নেগেটিভ মাইনাস এক্স প্লাস থ্রি ডিএক্স। সো উপরে আসলো আমার 1 থেকে 2, এটা লিমিট এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস টু এক্স প্লাস ফাইভ ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 এক্স মাইনাস ওয়ান এক্স এক্স গেল বাই ওয়ান এক্স। আচ্ছা, এখানে তা আছে, তো দেখো এখানে কি আছে, লিনিয়ার বাই লিনিয়ার, তো আমরা নিচটা কিছুটা লেট করে নিই। ধরা যাক -2x+5 কে আমরা জেড ধরে নিলাম, তো কি হবে, -2dx ইকুয়ালস হবে dz, অর্থাৎ dx এর ভ্যালু হবে -dz/2। সাবস্টিটিউট করে আমরা সলভ করব। আচ্ছা, এবার লিমিটগুলো তো চেঞ্জ হবে, তাই না? আপার লিমিট আর লোয়ার লিমিট, এটা আছে আমার, হুম, এটা হচ্ছে আমার এক্স জেড। এক্স এর ভ্যালু কত আছে ফার্স্টে, 1 দেন 2। এক্স এর ভ্যালু 1 হলে জেড এর ভ্যালু কত হচ্ছে, 3। আর এক্স এর ভ্যালু 2 হলে জেড এর ভ্যালু হচ্ছে আমার 1। সেটা 1 থেকে 2 ছিল, তো যদি আমরা জেড এ করি, এটা আমার হয়ে যাবে 3 থেকে 1, 3 থেকে 1। আর এক্স এর ভ্যালু কত হবে এখান থেকে সেটা দেখে নেওয়া যাক। এখানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 5 মাইনাস জেড বাই 5 মাইনাস জেড বাই 2। সো 5 মাইনাস জেড বাই 2 মাইনাস 1 বাই -2x/5 হচ্ছে জেড। আর এখানে মাইনাস আর ডিএক্স অর্থাৎ কি, মাইনাস ডিজেড বাই 2, মাইনাস ডিজেড বাই 2 প্লাস ইন্টিগ্রেশন অফ, এটা হয়ে যাবে আমার 2 থেকে 3 এক্স মাইনাস 1 ডিএক্স। নেক্সট পেজ, সো 1 2 3, 3 to 1, 3 to 1 মাইনাস হাফ একটা আছে বাইরে, এটা নিয়ে যাক মাইনাস হাফ। আর এখানে আছে 5 মাইনাস জেড মাইনাস 2 জেড। এলসিএম করা যাক, 5 মাইনাস জেড মাইনাস 2,
5 মাইনাস জেড মাইনাস 2 বাই 2z, এটা হবে 5 মাইনাস জেড মাইনাস 2z, আচ্ছা 2 বাই জেড, ওকে 2z, 2z ইন্টু dz, dz প্লাস প্লাস কি আছে, প্লাস আছে 2 থেকে 3, এটা আছে x মাইনাস 1 dx, 2 থেকে 3 x মাইনাস 1 dx, 2 থেকে 3 x minus 1 dx, okay, so minus half ইন্টিগ্রেশন অফ, এটা হবে 3 বা এখানে এই 2 তোকে বাইরে নিয়ে চলে আসি, so 1/4 minus 1/4 3 by z minus 1, 3 by z minus 1 dz প্লাস এটা হবে x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স, 2 থেকে সিম্পলি 3, হুম 2 থেকে কি পাচ্ছি আমরা 3, ওকে নাও মাইনাস 1/4, এটা হবে 3 থেকে 1, 3 log z minus z, 3 log z minus z, 3 to 1 plus 9/2 minus 4/2, that is, আচ্ছা লিখেই নি একবারে, minus 3 minus minus plus 2 minus 1/4, পুট করলে এটা হবে 3 log 3 minus, আপার লিমিট আগে বসাতে হবে, আপার মাইনাস লোয়ার লিমিট করি তাই না, minus 1 minus 3 log 3 minus 3 log 3 minus plus 3 প্লাস এটা হচ্ছে আমার minus 2 plus 2 কেটে গেল, এটা হবে minus 6, so 3/2, এটা আমার 0, log 1 এর ভ্যালু 0, 3 minus 1 is 2, okay, 2 minus 1/4, 2 minus log 3, 2 minus 3 log 3 actually, not log 3, plus 3/2, আচ্ছা কি দেওয়া আছে আনসারে দেখে যান, 1 আছে, এখানে আছে 3/2, 3 log 3, ওকে, এটা আমার যে সলভ করি সামনে কি হবে, এটা 3/2 সামনে আছে, মাইনাস এই যদি মাল্টিপ্লাই দিই মাইনাস 1/2 অ্যান্ড প্লাস 3/4 log 3, এটা আনসার আসবে 3/2 মাইনাস 1/2 করে 1 প্লাস 3/4 log 3, 1 প্লাস 3/4 log 3, এটা আছে এই যে log 3, অপশন বি হচ্ছে কারেক্ট কোয়েশ্চেন, 1 প্লাস 3/4 log 3, ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে, sin x by x, let I equals to pi/3 থেকে pi/4 sin x by x dx, দেন এই আবার ইনইকুয়ালিটি ক্রিয়েট করতে হচ্ছে, ইনইকুয়ালিটি কোয়েশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, খুব ভালো করে করে যাবে এটা, ঠিক আছে, ওকে দেখো sin x by x, এটাকে বোঝো, আগে দেখি যেটা ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, pi/4 থেকে pi/3 এর মধ্যে sin x by x টাকে ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, সেটা আমাকে বুঝে নিতে হবে, তো আমরা ইনক্রিজ এন্ড ডিক্রিজ কি করে দেখি, ডেরিভেটিভ বের করে, ডেরিভেটিভ বের করা যাক, fx কি, fx আছে sin x by x, so f dash x কি হবে, x স্কোয়ার, x ইন্টু এটা হবে cos x, x cos x মাইনাস sin x ইন্টু 1, এখান থেকে যদি কমন নেওয়া হয় cos x টা, তাহলে হবে x মাইনাস tan x বাই
এক্স স্কোয়ার, এক্স মাইনাস টেন এক্স বাই এক্স স্কোয়ার। এবার দেখতে হবে এটাকে আইদার লেস দেন জিরো নাকি গ্রেটার দেন জিরো নাকি ইকুয়ালস টু জিরো, তাই না? যেটা লেস দেন জিরো হয় তাহলে এটা কি ডিক্রিজিং ফাংশন, গ্রেটার দেন জিরো এটা ইনক্রিজিং ফাংশন, আর ইকুয়াল জিরো হলে আমরা বলতে পারবো না, তাই না? তাহলে এটা ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে স্লোপ জিরো হয়ে যাচ্ছে। ওকে, তো দেখা যাক। ফার্স্ট অফ অল এক্স মাইনাস টেন এক্স আছে তো, দেখো ইন্টারভাল কি পাই বাই ফোর থেকে চেক করতে হয় পাই বাই থ্রির মধ্যে, পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি এর মধ্যে চেক করতে বলেছে। তাহলে আমরা একটা কাজ করবো সবার আগে, সেটা হচ্ছে গ্রাফ ড্র করবো, গ্রাফ ড্র করে বুঝতে হবে। দেখো ট্যান এক্স এর গ্রাফ কিরকম হয়, ট্যান এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, এরকম, এটা ট্যান এক্স এর গ্রাফ। আর আমার আমার এক্স এর সাথে দেখতে হচ্ছে, তো একটা আমরা দুটো গ্রাফ ড্র করবো, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ট্যান এক্স, এটা কি গ্রাফ, ওয়াই ইকুয়ালস টু ট্যান এক্স। আর একটা আমরা ড্র করতে হবে ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স, ওটা হবে এরকম, এরকম। এটা আমার কি গ্রাফ, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফ, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফ। ঠিক আছে, এবার দেখো এটা কাট করছে, এটা জিরো কমা জিরো, এটা হচ্ছে জিরো কমা জিরো। এবার ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফ, ট্যান এক্স কত হয়, পাই বাই ফোরে কত হয়, ওয়ান। সো ওয়ান কমা ওয়ান কখন হবে, এখানে পাই বাই ফোরে ওয়ান হয়, অর্থাৎ এই জায়গাটা আমার কি হচ্ছে ওয়ান কমা ওয়ান। এরপরে ট্যানের গ্রাফটা, এটা হচ্ছে পাই বাই ফোরে, তাই না? এরপরে ট্যানের গ্রাফটা দেখো উপরে চলে যাচ্ছে, আর ওয়াই বাই এক্স এর গ্রাফটা নিচে চলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি এর মধ্যে, কারণ এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি এর মধ্যে আমি বলতে পারি যে ট্যান এক্সটা আমার হচ্ছে গ্রেটার দেন এক্স হচ্ছে। যদি তা হয় তাহলে এটা একটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ কোয়ান্টিটি, এক্স মাইনাস ট্যান এক্সটা হয়ে যাচ্ছে এটা নেগেটিভ কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার লেস দেন জিরো। কস এক্স তো আমার গ্রেটার দেন জিরো হবেই, এই ইন্টারভ্যালে আমার কস এক্স গ্রেটার দেন জিরো হবে। তোমার গ্রাফ দেখে বুঝে নিতে পারো যে এই ইন্টারভ্যালে আমার কস এক্স আমার গ্রেটার দেন জিরোই হয়, ঠিক আছে, কস এক্স এর গ্রাফ এটা। আর নিচে তো একটা পজিটিভ কোয়ান্টিটি আছে, তাহলে পুরোটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স আমার কি হলো নেগেটিভ। তাহলে আমি বলতে পারবো যে সাইন এক্স বাই এক্স এটা কি ফাংশন, সাইন এক্স বাই এক্স ডিক্রিজিং ফাংশন, কি ফাংশন, ডিক্রিজিং ফাংশন। ইন্টারভ্যালটা অবশ্যই বলতে হবে, ইন্টারভ্যালটা হচ্ছে পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি এর মধ্যে, পাই বাই থ্রি এর মধ্যে। অর্থাৎ গ্রাফটা আমরা ধরে নিই এরকম একটা ডিক্রিজিং ফাংশন। ডিক্রিজিং হলে আমার আগে কি আসবে, পাই বাই ফোর আসবে, পরে আসবে আমার পাই বাই থ্রি, তাই তো? তাহলে মাঝে কোথাও আমার এফেক্টস আছে, কারণ পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি মাঝে তো এফেক্টস আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এফ এর ভ্যালু পাই বাই ফোরে যেটা হবে সেটা গ্রেটার দেন হবে এফ অফ এক্স এর ভ্যালু, কারণ এদের মাঝে এফেক্টস আছে, আর সেটা হবে গ্রেটার দেন পাই বাই থ্রি এর ভ্যালু। এই জন্য আমি ডিক্রিজিংটা বের করলাম। সো এফ এর ভ্যালু পাই বাই ফোর হচ্ছে সাইন এক্স বাই এক্স, পাই বাই ফোরে কত হবে, সাইন পাই বাই ফোর হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু বাই হচ্ছে, তো ওটা ফোর বাই পাই হয়ে যাবে, তাই না? বাই বাই পাই বাই ফোর হলে উল্টে যাবে। আচ্ছা, এফ এক্স আমি জানি না, এফ এক্স হবে সাইন এক্স বাই এক্সটা লিখতে পারবো আমরা, সাইন এক্স বাই, এটাকে আমরা এফ এক্স হয়েছিলাম না, তাই না? সাইন এক্স বাই এক্স, এটা গ্রেটার দেন হবে পাই বাই থ্রিতে, তো পাই বাই থ্রিতে কত হয়, সাইন পাই বাই থ্রি সাইন সিক্সটি রুট থ্রি বাই টু ইন্টু টু বাই ইন্টু আমরা বলতে পারি যে কি আছে না পাই বাই থ্রি, পাই বাই থ্রি তাহলে থ্রি বাই ফাইভ হয়ে গেল। ওকে, এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে কতর মধ্যে, পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি এর মধ্যে। এটা ইন্টিগ্রেশন করা যাক, ইন্টিগ্রেশন এটার পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি, পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি, পাই বাই ফোর থেকে পাই বাই থ্রি, ডিএক্স ডিএক্স ডিএক্স। ওকে, নাও
দেখা যাচ্ছে যে যদি তা করা হয় তাহলে এখানে দেখো ডিএক্স আছে, এখানে বাকি সব কিছুই কনস্ট্যান্ট টার্ম, মাঝেরটা তো আমার গিভেন যেটা ছিল আই, সেটা হয়ে গেল, মাঝে আমার আই হয়ে গেল, আর সব এখানে কি আছে, শুধু ডিএক্স পড়েছে, তাহলে এক্স এর লিমিট কি হবে, এক্স এর লিমিট হবে আমার পাই বাই 4 থেকে পাই বাই 3। তো আমি একবারে এখানে বের করে নিয়েছি এক্স এর লিমিট কত হবে এখানে, পাই বাই 4 থেকে পাই বাই 3। সো পাই বাই 3 মাইনাস পাই বাই 4 করলে আমরা পাচ্ছি পাই বাই 12। ওকে, এবার এখানে আমরা পুট করে দিচ্ছি সব ভ্যালুগুলো, 1/√2 ইন্টু 4/পাই ইন্টু পাই বাই 12, কার জন্য আসলো এটা, ইন্টিগ্রেশনটার জন্য, গ্রেটার দেন আই, এটা আমার আই হয়ে গেল, গ্রেটার দেন √3/2 ইন্টু 3/পাই ইন্টু পাই বাই 12। এবার ক্রস করা যাক, যেটা যাচ্ছে, হুম, এটা আমার কাটাকাটি চলে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে আমার 4/5। সো এখানে আসলো আমার পাই বাই 12 ওকে, 1/√2 4/5, এখানে আমার ভ্যালু আসতো 1/2 3 greater than I greater than √3/8। আচ্ছা, আমার আনসারে কি দেওয়া আছে, দেখো √3/8 লেস দ্যান ইকুয়ালস টু √2/6। আচ্ছা, এটা আছে। এখানে লেস দ্যানে আছে, আনসার গুলো কি আছে, লেস দ্যানে। ওকে, তো আমরা লেস দ্যানে কনভার্ট করিনি, তাহলেই হয়ে যাবে। লেস দ্যানে কনভার্ট করলে কি হবে, √3/8 অপোজিট করে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো √3/8 আমার লেস দ্যান হবে আই, লেস দ্যান হবে, আচ্ছা, এখানে এটা হবে, এখানে √2 একটা এক্সট্রা টার্ম আমার চলে আসছে, 1/√2। ওকে, 1/√2, সো এখানে আমাদের মাল্টিপ্লাই করে দিই 1/√2 দিয়ে, এখানে এটা যদি মাল্টিপ্লাই করা যায়, এখানে 3√2 আছে না আমার, 2 3 নেই, 3√2 আছে, 3√2, তো √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে √2/6। সো √3/8 আই √2/6, অপশন এ হচ্ছে আমার কারেক্ট অপশন। এখানে ইনইকুয়ালিটি, এখানে ইকুয়ালিটিটাও নিয়েছে, তো তুমি ইকুয়ালিটিটাও নিয়ে নিবে তোমরা, তো এটা আমার আনসার হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কি বলেছে, b equals to 0 to 1 e to the power t plus 1 dt, then a minus 1 to a e to the power minus t minus a minus 1 is a আর b ইন্টু দি পাওয়ার, আচ্ছা b এর রেসপেক্টে আমাকে এক্সপ্রেস করতে বলছে আর আনসারটা, ঠিক আছে, b এর রেসপেক্ট। আচ্ছা, ঠিক আছে, বললে আমি কোনোভাবে এটার মধ্যে এটাকে ক্রিয়েট করতে হবে যাতে আমি b এর রেসপেক্টে এর আনসারটা বলতে পারি। তাহলে আমি কি করতে পারি, ফার্স্ট অফ অল, যে ইন্টিগ্রেশন অফ, এটা কি আছে, a-1 থেকে a e to the power minus t minus a minus 1 dt। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা ফার্স্ট যদি কিংস রুল ইউজ করা যাক, তাহলে কি হবে, কিংস রুল যদি ইউজ করি, তাহলে এখানে আমার হয়ে যাবে a প্লাস বি মাইনাস এ, মানে 2a মাইনাস 1 ইন্টু এক্স, a প্লাস বি মাইনাস এক্স, a প্লাস বি করলে 2a মাইনাস 1 মাইনাস এক্স। ওকে, সো ই এর জায়গায় এটা হয়ে যাবে, এখানে এক্স তো নেই, এখানে কি আছে, এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো টি। ওকে, সো 2a minus 1 minus t বাই টি এর জায়গায় আবার পুট করে দেবো 2a minus 1 minus t minus a minus 1 dt। 2a minus 1 minus t, টি এর জায়গায় পুট করেছি, আবার এখানে টি এর জায়গায় কি পুট করেছি, 2a minus 1 minus a e minus 1 minus a, ঠিক আছে। এবার দেখা যাক, একটু সিম্পলিফাই করা যাক, কি আসছে, a minus a
a minus a, and then a. So e to the power 2a minus a 1 minus t, 2a minus 1 minus t বাই হচ্ছে দেখো 2a minus a, এটা হয়ে যাচ্ছে a, 2a minus a হচ্ছে a minus t minus 2, 2a minus হচ্ছে a minus t minus minus a minus 2. ওকে, এটা হচ্ছে আমার, এটা আসলো। এবার এটাতে আমরা সাবস্টিটিউট করব। কি সাবস্টিটিউট করব? আগে আমরা এটা লিখে নিই পরের পেজে। ইন্টিগ্রেশন অফ a minus 1 to a minus 1 to a e to the power 2a minus a minus t 2a minus 1 minus t by 2a minus 1 minus t by a minus t minus 2, a minus t minus 2 dt। এবার সাবস্টিটিউট করবো। ধরা যাক আমি একটা ভ্যারিয়েবল নিলাম z, z কে আমি কি করব, এমন ভাবে ধরবো যাতে, এরকম করা যাক, হ্যাঁ, z কে কি নেওয়া যাক, z কে আমরা এমন ভাবে নেবো যাতে লিমিট গুলো আমার সিম্পল হয়ে যায়। লিমিটে a মাইনাস a আছে, এটাকে জিরো করার জন্য কি করতে পারবো, z এ আমি নিতে পারবো t মাইনাস অফ a মাইনাস 1 নিতে পারবো কি? তাহলে আমার লিমিটটা সিম্পলিফাই হয়ে যাবে। জাস্ট এই জন্যই আমি এটা নিচ্ছি, আর কোনো কারণ নেই। t মাইনাস a মাইনাস 1, এটা আমার হচ্ছে z এর ভ্যালু। তাহলে এখান থেকে আমার t এর ভ্যালু কি চলে আসবে, t এর ভ্যালু আসবে আমার z প্লাস a মাইনাস 1, মাইনাস a প্লাস 1, তো প্লাস a মাইনাস 1, এটা t এর ভ্যালু চলে আসলো। আর একটা জিনিস বের করতে হবে, dz, dz is equals to dt, এটা সেম dz, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো করা যাক সাবস্টিটিউট, যদি করি এবার কি হবে দেখো। যখন z এর ভ্যালু কি আছে, t এর ভ্যালু a মাইনাস 1, যখন t এর ভ্যালু t আর z, যখন t এর ভ্যালু আছে a মাইনাস 1 আর a, যখন t এর ভ্যালু a মাইনাস 1 তখন z এর ভ্যালু হচ্ছে আমার 0। আর যখন a আছে তখন কি হচ্ছে দেখো, যখন শুধু a আছে তখন এর ভ্যালু হচ্ছে 1। তো এটা হয়ে যাবে 0 টু 1, 0 টু 1 হবে। আর e টু দি পাওয়ার 2a মাইনাস 1, আর t এর জায়গায় কি পুট করে দেবো আমরা, z মাইনাস a প্লাস 1 বাই a minus z minus a plus 1 minus 2 dt is equals to 0 to 1 e to the power 2a minus a equal a minus 1 plus 1 কেটে গেল minus z by plus a minus a গেল minus z minus 2 dt। এটা আমরা লিখতে পারি e to the power a, e to the power, আচ্ছা, প্লাস মাইনাস 2 প্লাস 1 এটা হয়ে যাবে মাইনাস 1, তাই না, মাইনাস 2 প্লাস 1 এটা হয়ে যাবে মাইনাস 1। আর তাহলে e টু দি পাওয়ার, আমি এটাকে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এটা হবে 0 টু 1 e টু দি পাওয়ার মাইনাস z, আর এটা হবে মাইনাস, এটা নিয়ে নাও এখানে কমন, সো z প্লাস 1 dz, ঠিক আছে, dz not dt, that is dz, 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 dz। আচ্ছা দেখো, b এর ভ্যালু আমার কি দেওয়া ছিল, e টু দি পাওয়ার t বাই t প্লাস 1 dt, e টু দি পাওয়ার t বাই t প্লাস 1 dt। আচ্ছা, এখানে t আসা উচিত ছিল, এখানে এরকম দেখা যায় কিছু ভুল হয়নি তো। z এর ভ্যালু আছে এটা 2, t এর ভ্যালু কি হচ্ছে z প্লাস, আচ্ছা, t 2a minus 1 into t। হুম,
ই টু দি পাওয়ার মাইনাস আমাদের আসছে ই টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস চলে আসে, মাইনাস ই টু দি পাওয়ার এ চলে আসছে, এটা বি মাইনাস ই টু দি পাওয়ার এ চলে এসেছে। এখানে টু এ মাইনাস ওয়ান ইন্টু টু এ মাইনাস ওয়ান মাইনাস টি করা হলে হতে হবে মাইনাস জেড মাইনাস এ, আচ্ছা মাইনাস জেড মাইনাস জেড করালে ওয়ান বাই জেড, এই কমন না হলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ এই জায়গাটা দেখো, এই যে আমরা এখানে ভ্যালুটা পুট করছি জিরো থেকে ওয়ান, তো জিরো থেকে ওয়ান যদি পুট করা হয়, দেখো জিরো থেকে ওয়ানে আছে, জিরো থেকে ওয়ানে যদি পুট করা হয়, দেখো জিরো টু ওয়ান, মানে টু এ আছে, হয়ে গেল। আচ্ছা টি, টি এর ভ্যালু টি মাইনাস এ মাইনাস ওয়ান, আর টি এর ভ্যালু এখান থেকে যদি বের করা হয় সেটা হবে জেড প্লাস এ মাইনাস ওয়ান। জেড প্লাস এ মাইনাস ওয়ান যদি করা হয় তাহলে এইখানটায় আমার এটা ভুল হচ্ছিল যে, হ্যাঁ এটা এরকম হবে, এটা এরকম হবে, তাহলে এটা এটা হয়ে যাবে ই টু দ্য মাইনাস এ প্লাস জেড। দেখো এবার এটা আমরা কি লিখতে পারি, এটা বি, বি দেওয়া আছে, বি কি দেওয়া আছে, বি দেওয়া আছে ই টু দি পাওয়ার টি বাই টি প্লাস ওয়ান, জিরো টু ওয়ানের মধ্যে, এটা কি হচ্ছে বি, সো বি মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে তোমাকে বলতে পারো যেখানে টি তে দেওয়া আছে আমরা এটাকে ইসিতে কি করে লিখলাম, টি দেওয়া আছে আমরা জেড কে কি করে লিখলাম। আচ্ছা তো এটা জন্য আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো integration of a to b fx dx is equals to integration of a to b fy dy is equals to integration of a to b fz dz। তো যে কোনো ভ্যারিয়েবলই করি না কেন আমার ভ্যালুটা সেমই আসবে। তো এখানে যেহেতু টি তে দেওয়া ছিল জিরো টু ওয়ান, জিরো টু ওয়ান ই টু দি পাওয়ার টি বাই টি প্লাস ওয়ান ডিটি, ই টু দি পাওয়ার টি বাই টি প্লাস ওয়ান ডিটি, এটাকে আমরা জেডও সেম ভাবে লিখতে পারি। জিরো টু ওয়ান ভ্যারিয়েবল চেঞ্জ করলে ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে, ঠিক আছে জেড প্লাস ওয়ান, দুটো ভ্যালুরই সেম আসবে, এখানে কি দেওয়া আছে বি, তাহলে এখানে আমার একটু ভুল হয়েছিল আমি এটা ঠিক করে দিয়েছি, সো মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এ ইজ আওয়ার কারেক্ট অপশন, সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অপশন। ওকে নাও নেক্সট কি দেওয়া আছে, আচ্ছা মাইনাস হাফ টু হাফ এক্স প্লাস ওয়ান এর হোল, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু দি পাওয়ার হাফ পুরোটা রুট। এটা আমি তোমাদের হোমওয়ার্ক প্রবলেমের জন্য এনেছিলাম, একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, মাইনাস আমরা লিখতে পারি দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি লিখতে পারি, কি আর লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লিখতে পারি। তো এটা কেটে গেল কেটে গেল, এটা চলে আসলো। তো এটা আসলে কার ফর্মুলা, এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, হোল স্কোয়ারের ফর্মুলা, এটার বাইরে কি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে রুট ওভার দেওয়া আছে। তো এবার তোমরা এখানে এটা পুট করবে, পুট করে লিমিট বসিয়ে এটা সলভ করবে, আর আনসার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা কমেন্ট বক্সে কেউ আনসার দিচ্ছ না, অবশ্যই করে জানাবে, ঠিক আছে। ওকে তাহলে আজকের মতো এটুকুই, আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে কোশ্চেনগুলো করবে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর স্টেইং টু দ্য লাস্ট। থ্যাংক